দেখুন ভাই, একটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে আগুন লেগেছে। কত হাজার হাজার মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য এই সমুদ্রের মধ্যে তারা ঝাঁপ দিয়েছে। এতে করে অনেকের জীবন বেঁচেছে। আবার লঞ্চে যারা বাইর হতে পারেনি তারা এই আগুনের মারা মৃত্যুবরণ করেছে। এই ধরনের মৃত্যু কখনো কাম্য নয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং যারা বেঁচে আছে তাদেরকে এইভাবে এই লঞ্চের মধ্যে অনেক ছোট ছোট শিশু, নাবালক শিশু, অনেক বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করেছে। অনেক হাজার হাজার মানুষ সাগরের মধ্যে ভাসতেছে। তাদেরকে উদ্ধার করার জন্য চারদিক থেকে অনেক হাজার হাজার নৌকা আসতেছে, হেলিকপ্টার আসতেছে তাদের উদ্ধার করার জন্য। একটা জিনিস চিন্তা করুন ভাই, এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী না। সবাইকে একদিন যেতে হবে এই সুন্দরময় পৃথিবী ছেড়ে। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, চারদিকে পানি থাকা সত্ত্বেও এই জাহাজের আগুন কেউ নিভাতে পারছে না। এখন তাদেরকে একমাত্র রক্ষা করতে পারেন উপরে আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রক্ষা কেউ করতে পারবে না। এটি হলো তার বাস্তব প্রমাণ। তাই সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যেখানে যাবেন আল্লাহকে স্মরণ করবেন এবং যেহেতু আল্লাহর কাছে নিজের সমস্ত পাপ কর্ম, গুনাহ কর্ম জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ কখন কার মৃত্যু কোথায় আছে আল্লাহই জানে ভালো। সব সময় চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, ভালো মানুষের সাথে চলার জন্য এবং বিপদ আপদে মানুষের আশেপাশে থাকার জন্য। আর এই হতাহত দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। যদি তারা মুসলমান হয় তাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ যেহেতু তাদেরকে রক্ষা করে এবং যারা অসুস্থ বা আহত হয়েছে তাদেরকে সুস্থতা কামনা করছি। দেখুন একটি ছোট বাচ্চা মায়ের কোলে, দেখুন ছোট একটি বাচ্চা মায়ের কোলে, মা নিজের জীবন বাঁচাবে না বাচ্চার জীবন বাঁচাবে। কত ভয়াবহ একটি মুহূর্ত। দেখুন চারিদিকে সাগরের পানি আর পানি, চিৎকার হাহাকার, এই চারদিকে ছোট আকাশ বাতাস সব কান্নাই ভরে গেছে। মানুষের আর্তনাদ, বাঁচার আর্তনাদ। দেখুন এই ছোট বাচ্চাটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে রক্ষা করুন। এই ভিডিওটি দেখে আমরা অনেক কিছু শিখলাম। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয় এবং সুস্থ সব ভালো রাখুক। আল্লাহ হাফেজ।